আল্লাহ বললেন, রহমানের বান্দা যদি হতে চাও, রাতের বেলা হেডফোন না লাগিয়ে, রাতের বেলা মোবাইল না চালিয়ে, রাতের বেলা নাটক সিনেমা না দেখে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়তে হবে। তাহাজ্জুদের নামাজে লুটিয়ে পড়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতে হবে। আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি রাতের বেলা এত লম্বা সময় তিনি দাঁড়িয়ে থাকতেন, তার পা মোবারক ফুলে যেত। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, আপনি এত লম্বা সময় কেন আপনি দাঁড়িয়ে থাকেন? আপনাকে তো আল্লাহ তাআলা আপনার আগের জীবনের গুনাহ মাফ, পরের জীবনের গুনাহ মাফ, আপনার জীবনে গুনাহ নাই। সুবহানাল্লাহ পড়েন। এরপরে এত লম্বা সময় আপনি কেন দাঁড়িয়ে থাকেন? এত লম্বা সময় কেন আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকেন? এত লম্বা সময় কেন আপনি নামাজ পড়েন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে ভালোবাসবো না? সুবহানাল্লাহ পড়েন। আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে ভালোবাসবো না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর পা মোবারক ফুলে যেত, লম্বা সময় তিনি কেরাত পড়তেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। এজন্য আমরাও যাতে করে রাতের বেলা সময়টাকে কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। পড়েন আমিন। আমার ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ বরকতের নামাজ। এই নামাজে যারা সেজদায় লুটিয়ে পড়তে পারে আর আল্লাহর কাছে চাইতে পারে, তার জীবনের যত চাওয়া আছে সব চাওয়া পূরণ করে নিবে কে? আপনার বাচ্চা হয় না, আপনি মাজারে না গিয়ে আল্লাহর দরবারে চান, বাচ্চা দিবেন কে? কথা বলেন। মাজারে বাবা কি বাচ্চা দিতে পারে? কথা বলেন, দিতে পারে? মাজারে আপনি গিয়ে বলেন, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে। এই ধরনের গান গাওয়া লোক আছে না নাই? আল্লাহর দরবার ছাড়া আর কারো দরবারে কেউ খালি হাতে ফিরায় না, ঠিক কিনা বলেন? অনেক